আজ কলকাতা প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এবার আমি প্রসূনকে অনুরোধ করব প্রেস ক্লাবের স্মারক প্রদান করার জন্য। এটাই অনুরোধ যে বিমানদা এটাতে একটু আপনি চা, যদিও আপনি গিলাসে চা খান, এটাতে দয়া করে চা খাবেন, আমাদের কথা মনে রাখবেন। লোকসভার নির্বাচন, অষ্টাদশ লোকসভার নির্বাচন, এই নির্বাচনে মধ্য দিয়ে কেন্দ্রের সরকার গড়ে উঠবে, কিন্তু দুর্ভাগ্যের হলেও বাস্তব সত্য যে সরকার গড়ে উঠবে তাদের যারা প্রচার করছেন, ধরুন আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি আজকেও প্রচার করলেন। আমি তার প্রথম সভা, বর্তমানে সভা, আমি তার বক্তব্য শুনেছি। প্রধানমন্ত্রী তিনি সারা সময়তে মিথ্যে কথা বলে যাচ্ছেন। এর আমি বিকল্প কিছু দেখছিলাম। যে মিথ্যে কথা বলে দেশের অবস্থার উন্নয়নের স্বার্থে, উন্নয়নটা মানে হচ্ছে পার ক্যাপিটা ইনকাম, উন্নয়নটা মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন ওয়েলথ, সবটা মিলিয়ে হচ্ছে উন্নয়ন। এটা রবীন্দ্রনাথ বলেছিলেন, সে কথাই বলতে হয়, মুখটা যদি এসে সব রক্ত জমে থাকে তার দ্বারা কিন্তু এটা নির্দিষ্ট হয় না যে শরীরের সে পরিমাণ রক্ত আছে। অসুখের ব্যাপার, রোগের ব্যাপার, রোগের মুখে এসে রক্ত জমে থাকে। তো আমাদেরও সেরকম অবস্থার দিকে খেলা হচ্ছে। বিজ্ঞ পণ্ডিত লোক কিন্তু গোলক ধারা তৈরি করার ক্ষেত্রে ভীষণ কৃতি। তারা বোঝা যাবে না কিসের নির্বাচন, এটা ভালো করে করলে। আর ছবি ছবি দিয়ে যা সব আছে, গ্র্যাপ দিয়ে ছবি দিয়ে যা আছে, তাতে বোঝা যাবে না যে এটা সারা ভারতের নির্বাচন। এই ধরনের অবস্থায় দাঁড়িয়ে অবশ্যই যে পরিবেশ পরিস্থিতি তৈরি করেছিল 2011 সালের পর থেকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, তার কিছু পরিবর্তন করবার লক্ষ্যে আমরা বারবার বলেছি, বর্তমান উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের যারাই তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে চায়, যারাই বিজেপির বিরোধিতা করতে চায়, তাদের সবার মিলিত একটা মিলিত সমাবেশ তৈরি করা প্রয়োজন। আলোচনা করে টিএমসির জন্ম হলো দাইমা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দাইমা ভারতীয় জনতা পার্টি। তার আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দাইমা ছিলেন জনসংঘ, যার চিহ্ন ছিল প্রদীপ। তার আগে 1925 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ জন্মের পরই তারা একটা রাজনৈতিক সংগঠন তৈরি করেছিলেন, তার নাম হিন্দু মহাসভা। তার মানে হিন্দু মহাসভা থেকে একেবারে টিএমসি পর্যন্ত দাইমা কিন্তু একজন, তার নাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, ছোট্ট করে সবাই বলে আরএসএস। স্বাভাবিকভাবে ত্রিমেরু রাজনীতি করবার জন্য যে সংলাপ বিজেপির সঙ্গে হয়েছিল, যে উনি কিছু কথা বলছেন, ওনাদের নির্বাচনী ইশতেহার দেখেছি, নির্বাচনী ইশতেহারতে মিথ্যে কথা ফুলঝুরি, একেবারে মিথ্যে কথা ফুলঝুরি। এবার আমাদের রাজ্যে আমরা বলি দেশকে বাঁচাতে আমাদের বিজেপিকে পরাস্ত করতে হবে, বিজেপিকে পরাস্ত করো, দেশ বাঁচাও। আর আমরা বলি যে রাজ্যকে বাঁচাতে তৃণমূল সরকারকে পরাস্ত করতে হবে। এখন তৃণমূল সরকার সম্পর্কে একটা কথা বলা হলো যে আমি একটা কোনো সাংবাদিক বৈঠকে বলেছিলাম যে ওদের ইশতেহারটা পড়ে মনে হলো ঠাকুর
ঠাকুমার ছবি, তার একটু পরিবর্তন করেছি, আবার ভালো করে দেখেছি, ওটাও মিথ্যের ছবি। ওটা ঠাকুমার ছবি না হয়ে মিথ্যের ছবি বলা ভালো। অন্যদিক থেকে ওরূপ ধারা, এটা ল্যাবরিথ। এই নির্বাচনটা রাজ্যের নির্বাচন না, এই নির্বাচনটা সারা ভারতের নির্বাচন। ইতিমধ্যে যা নির্বাচন হয়েছে আমাদের রাজ্যে হয়েছে 6টা কেন্দ্রে। এই 6টা কেন্দ্র সহ ভারতের বিভিন্ন প্রান্তে যে নির্বাচন হয়েছে তা 190টা কেন্দ্রে। হতে পারতো 191টা, 91টা হতে পারেনি কারণ একটা কন্টামেন্টেড হয়েছে। এবারই এবার নির্বাচনটা শুধু টিমেরও প্রচার, টিমেরও নির্বাচন হচ্ছে না, অর্থাৎ বাইপোলার পলিটিক্স তৈরি করার জন্য 2011 সালে যে অভিযানটা শুরু হয়েছিল, বলা যায় অভিযানটা শুরু হয়েছিল আরো আগে, অর্থাৎ যখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা একটা সামাজিক সংগঠন, তারা শিক্ষা দীক্ষা প্রসারের জন্য কাজকর্ম করে না তা বলবো না, কিন্তু তাদের মতাদর্শ সেটাও তারা প্রচারটা করে। এখন তারা দেখলো বাংলায় যদি কমিউনিস্ট এবং বামপন্থীদের তাদেরকে ছিন্ন ভিন্ন করার লক্ষ্যে পথ চলতে হয়, শক্তি ক্ষয় করাতে হয়, তাহলে দরকার কংগ্রেস পার্টিকে ভাঙা, আর কংগ্রেস পার্টিকে ভেঙে একটা দল তৈরি করা। বুঝতে পারে না বোধহয় কোনো মিডিয়া। আমরা কোনোদিন বলিনি বিজেপিকে সমর্থন করার কথা, কখনো বলিনি। আমরা মনে করি বিজেপি দ্বারা এবার যদি আসে তৃতীয়বার সংবিধান পরিবর্তন করবে। আর আজকে অদ্ভুতভাবে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে কংগ্রেস এবং মিলিজুলি সরকার আসলে তারা সংবিধান পরিবর্তন করবে।